আবাস নিয়ে অশান্তি অব্যাহত মালদায়। গ্রামসভায় সরকারি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। কাটমানি নিয়ে বিত্তশালীদের নাম তালিকায় নথিভুক্ত করা এবং দরিদ্র মানুষদের নাম কেটে দেওয়ার অভিযোগ আধিকারিকদের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধানের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে। নাম রয়েছে তার আত্মীয়দেরও। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। দুটি ঘটনাতেই তদন্তের নির্দেশ মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়ার। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আবাসের খসড়া তালিকা আসার পর তা অনুমোদন করানোর জন্য গ্রামসভার আয়োজন করা হয়। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে গ্রামসভার আয়োজন করেন প্রশাসনিক আধিকারিকেরা, কিন্তু সেই তালিকা নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ। সরাসরি আধিকারিকদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তোলেন। আধিকারিকদের ঘিরে চলে বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের বাদ দিয়ে পাকা বাড়ি রয়েছে এমন মানুষের নাম রাখা হয়েছে আবাস যোজনার তালিকায়। যদিও এই নিয়ে কিছু বলতে চাননি গ্রামসভায় উপস্থিত আধিকারিকেরা। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান কুন্দন মণ্ডলের নাম আবাস যোজনার তালিকায়। নাম রয়েছে তার ৪ আত্মীয়ের। এই নিয়ে বিডিও অফিসে অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের নামে তাদের আত্মীয়দের নাম তালিকাতে থাকলেও বাদ দেওয়া হয়েছে গ্রামের গরিব মানুষদের নাম। তালিকায় নাম থাকার কথা স্বীকার করে নিয়েছেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তবে সেই নাম বাতিলের জন্য তিনি বিডিও অফিসে জানিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। দুটি ঘটনাতেই বিডিওদের তদন্তের নির্দেশ দিয়েছেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। আর এই ঘটনা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আজকের সভার সভাপতি যে বাংলার আবাস যোজনা নিয়ে আজকে গ্রাম সভা ২-৪টা কথা বলবো চাইছি যে আমাদের ভিঙ্গল জিপিতে টোটাল নাম প্রথমে কত ছিল, এখন কতটা বর্তমানে টিকেছে, কতটা কেটেছে, কতটা সার্ভিসম্যান, দ্বিতীয়ত কতটা কি বলে দরকার আছে এই জায়গায় যত লিস্টে এখনো এন্ট্রি হয়েছে না আমরা আবাস নিয়ে অশান্তি অব্যাহত মালদায়। গ্রাম সভায় সরকারি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। কাটমানি নিয়ে বিত্তশালীদের নাম তালিকায় নথিভুক্ত করা এবং দরিদ্র মানুষদের নাম কেটে দেওয়ার অভিযোগ আধিকারিকদের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধানের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে। নাম রয়েছে তার আত্মীয়দেরও। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। দুটি ঘটনাতেই তদন্তের নির্দেশ মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়ার। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আবাস খসড়া তালিকা আসার পর তা অনুমোদন করানোর জন্য গ্রাম সভার আয়োজন করা হয়। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভার আয়োজন করেন প্রশাসনিক আধিকারিকগণ, কিন্তু সেই তালিকা নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ।
সরাসরি আধিকারিকদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তোলেন তারা। আধিকারিকদের ঘিরে চলে বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের বাদ দিয়ে পাকা বাড়ি রয়েছে এমন মানুষের নাম রাখা হয়েছে আবাস যোজনার তালিকায়। যদিও এই নিয়ে কিছু বলতেই চাননি গ্রাম সভায় উপস্থিত আধিকারিকেরা। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান কুন্দন মণ্ডলের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে। নাম রয়েছে তার 4 আত্মীয়র। এই নিয়েও বিডিও অফিসে অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের নাম তাদের আত্মীয়দের নাম তালিকাতে থাকলেও বাদ দেওয়া হয়েছে গ্রামের গরিব মানুষের নাম। তালিকায় নাম থাকার কথা স্বীকার করে নিয়েছেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তবে সেই নাম বাতিলের জন্য তিনি বিডিও অফিসে জানিয়েছেন বলেও দাবি করেছেন। দুটি ঘটনাতেই বিডিওদের তদন্তের নির্দেশ দিয়েছেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। আর এই ঘটনা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এবার ঘটনা হচ্ছে যে আমাদের এখানে 1709টা উপভোক্তা আমাদের ছিল। আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছে যে আমি বাংলা আবাস যোজনায় টাকা দেব। হচ্ছে আমার বাড়ির আশেপাশে সবগুলো ছাদ পিটাই করা বাড়ির নাম টিকে আছে। কোন গ্রাম এটা? আমাদের নরমাল বাড়ি, আমাদের নামটা কেটে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে 3 মাস থেকে যে আজকে কোথায় কি হয়েছিল, যে ব্লক অধিকারীরা সার্ভে করেছেন, ওনারা 3 মাস থেকে কি পেঁয়াজ ছিলেছেন? তো এখানে কি গ্রাম সভায় যে আমাদের গ্রাম সভায় আবেদন হচ্ছে 1709টা বাড়ি আছে, 1709টা বাড়িতেই ঘর দিতে, না হলে পুনরায় সার্ভে করতে হবে। আধিকারিকরা কি বললো? আধিকারিকরা বললেন, আশ্বাস দিলেন যে হবে, কিন্তু আমরা আশ্বাসে সন্তুষ্ট না। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ হোসেন। বাড়ি? স্যার বলছি আজ কোথায় গ্রাম সভা হয়েছিল? স্যার এখানে গ্রাম সভায় প্রকৃত উপভোক্তারা বলছে নাকি কাটমানির স্যার কাটমানির নিয়ে কিন্তু ঘর সার্ভে হয়েছে, কি বলবেন? স্যার এখানে আপনাদের ঘিরে বিক্ষোভ দেখাতে গেল, কি বলবেন এই বিষয়টি নিয়ে? স্যার কাটমানি নিয়ে আধিকারিকরা সার্ভে করেছে এমনটা অভিযোগ করছে, কি বলবেন বিষয়টি নিয়ে? স্যার বলছি অভিযোগ আছে ইসলামপুর জিপি উত্তর ভাকুরিয়া বুথে, যেটা বিওয়াই লিস্ট এটা পরশুদিন লিস্ট মানে ঘোষণা করেছে। সেটাতে দেখছি কিছু লোকের একটা বাড়িতে 4টা নাম, বা যার গাড়ি আছে বাড়ি আছে সব কিছু আছে তাদের নাম আছে, কিছু নিরীহ লোকের নাম নেই, যারা পাওয়ার উপযুক্ত তাদের একটারও নাম নেই। এটা নিয়ে আমি যেটা দেখছি, আমাদের ইসলামপুর অঞ্চলের উপপ্রধান, তার বাড়িতে 4টা নাম, ওর দাদার নাম, ওর নিজের নাম, ওর ভাইগুলোর নাম, তারপরে ওর আত্মীয়গুলোর নাম দেখছি। ওর আত্মীয়দের মধ্যে দেখছি যার বিয়ে হয়নি এখন পর্যন্ত, বাবার নাম, মেয়ের নাম। তারপরে আবার দেখছি একজন অতুল মণ্ডল আছে, তাদের ঘনিষ্ঠ, তার বাড়িতে 4টা নাম। আবার দেখছি একজন ওদের আত্মীয়র বাড়িতে স্বামী স্ত্রী দুজনারই নাম আছে। এইগুলো মানে যারা পাওয়ার উপযুক্ত তাদের কারোর নাম নেই। আজকে সভার সভাপতি যে বাংলার আবাস যোজনা নিয়ে আজকে গ্রাম আমার নাম 2018 থেকে 18ই ছিল, 18 একবার কাটালাম। কাটালাম, লিস্টে নাম আছে। না এই যে আপনার নাম চলে এলো, এর পিছনে কি তৃণমূলের কোনো ষড়যন্ত্র আছে? হ্যাঁ, হতে পারে ষড়যন্ত্র, নাই বাবার কিছু নেই। আচ্ছা, আপনি এখন কি চাইছেন? আমার নামটা কাটা হোক না, আমার চাইছি আমার নামে আমি যখন একটা মানে প্রতিনিধি দিয়েছি, ঠিক আছে, আমার নাম কাটুক, কোনো ব্যাপার নাই। আমার দাদার নাম কাটবে, ওর নাম কাটবে, তো ওর নাম কাটবে, এটা কোনো যুক্তির ব্যাপার আছে? টিএমসি দের তো ওইটাই কাজ আছে কি, এটা বিজেপির মেম্বার আছে, বিজেপির মেম্বারের কেমনি হেকেল করতে হবে, সেটা ওরা ষড়যন্ত্র করে আমার উপরে এইরকম করেছে ওরা। আচ্ছা, আপনার পরিবারের কজনের নাম এসছে? আমার পরিবারে মানে 4টা ভাই আছে, 4টা ভাই দাদা আছে। তো দাদাদের আমি মানে ওরা 3 জনের তো নাম আছে অলরেডি, আমারও নাম আছে। মানে এখানে গ্রামে তো পুরো একটা বাড়িতে 3টা 4টা 5টা নাম যখন ইয়ে করেছিল, তো তখন সবার নাম ছিল। এই যে পুরাতন মেম্বার যারা হেরে গেছে, ওদের বাড়িতে 6টা করে নাম আছে, ওনাদের কোনো আপত্তি নাই এখন, আছে কি? আমার নাম 2018 থেকে 18ই ছিল, 18। আজকে সভার সভাপতি যে ঘরটা নাই, ঘরটা নাই, এর ঘরটা কাটা হয়েছে, সব ঘুষ খায় কাটানো হয়েছে, টাকা লিখি আমি বললাম, আমি বলছি সবাই টাকা খাচ্ছে, টাকা দিবে, প্রথমটি হচ্ছে
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের নেতাদের জনপ্রতিনিধিদের বারে বারে শুদ্ধিকরণের কথা বলছেন এবং মমতা ব্যানার্জি একটা কথা স্বীকার করে নিয়েছে যে আবাস যোজনার যে লিস্ট তৈরি হয়েছিল সেই লিস্টে কিন্তু গলতি ছিল, লিস্ট করতে বলেছে, কিন্তু তার দলের নিচতলার নেতৃত্ব এবং কিছু করাপ্ট অফিসার যারা তার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে টাকা না নিয়ে এই লিস্টের সংশোধন হচ্ছে না। আজকেও আমরা দেখলাম বৈষ্ণবনগরে দেখেছি, ভিঙ্গল থেকে আরম্ভ করে মালদা জেলার সমস্ত গ্রামে, হরিশ্চন্দ্রপুরেও আমরা দেখেছি আগে, যে কোথাও 10,000 কোথাও 7,000 টাকা করে নেওয়া হচ্ছে এবং ডাইরেক্টলি বলা হচ্ছে টাকা না দিলে নাম কিন্তু আবাস যোজনার তালিকায় থাকবে না। এটা একদম পরিষ্কার হয়ে গেছে। অতএব একটা সিদ্ধান্তে আমরা পৌঁছেছি, সাধারণ মানুষ, মুখ্যমন্ত্রী যতই শুদ্ধিকরণের কথা বলুক, নিচতলার কর্মীরা সেগুলো শুনবে না। ওরা প্রফেসরদের সঙ্গে তারা নেক্সাস করে জনসাধারণের টাকা তারা তুলবেই, দুর্নীতি তারা করবেই। বলছি, আপনাদের উপপ্রধানের বিরুদ্ধে আবাস যোজনা তালিকায় নাম রয়েছে, অভিযোগ উঠছে এবং পাশাপাশি আরও তার আত্মীয়দের নাম রয়েছে, কি বলবেন? এগুলো চক্রান্ত। যখন একটা গ্রাম পঞ্চায়েত 500,000 নাম ইনক্লুড করা হয় আবাস যোজনায়, সেখানে বিজেপির এই কিছু লোকের নামটাকে ইচ্ছা করে ঢুকিয়ে দিয়ে যাতে তারা সরব না হতে পারে, তাদের দিকে যাতে আঙুল তোলা যায়, তার ব্যবস্থা করার জন্য এটা করা হয়। বাস্তবে এটা করা হয়। এই লিস্টটা তো বিডিও অফিস থেকে হয় এবং এটা পঞ্চায়েত থেকে প্রধানই মূলত করে এবং স্বাভাবিকভাবে এটা একটা চক্রান্ত করে বিজেপির নেতার নাম, তার নামগুলোকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয় যাতে তারা চিৎকার না করতে পারে, তারা যাতে দুর্নীতির সঙ্গে সমভাগী এই কথাটা তৃণমূল প্রচার করে নিজেদের আখের গোছাতে পারে। এখানে আমরা বারবার বলছি, আমাদের দলীয় নেত্রী বারবার নির্দেশ দিয়েছে যাদের পাকা বাড়ি আছে বা যারা এই কোনো দায়িত্বে আছে তারা অন্য মানুষকে ঠকিয়ে নিজেরা যেন আবাসন যোজনায় বাড়ির নাম না দেয়। কিন্তু বিজেপির কাছে তো নিয়ম বালাই কিছু বলে নেই এবং আমাদেরও কিন্তু একজন ধরা পড়ছে যারা অন্য সময় অন্য দলে ছিল বা সে তখন প্রধান ছিল না, মেম্বার ছিল না, তারাও কিন্তু নিজেরা কাটিয়ে দিচ্ছে। বিজেপির কোথাও রাগ ডাক নেই, ওরা সব ভাবে যে দিল্লির টাকা, এটা আমাদের নিজস্ব টাকা, এরা নিজেদের পরিবারের সবারই পারলে দেয়। শুধু হরিশ্চন্দ্রপুর না, বিজেপি যেখানে যেখানে দু একটা জিতেছে তারা এখানে লড়াই করে যাচ্ছে তাদের পরিবারকে পাইয়ে দেওয়ার, কারণ তারা সম্পূর্ণটাই তারা সংবিধানের বাইরে কাজ করে, তারা কোনো সংবিধানের মানতে চায় না, কারণ তারা জানে মোদিজি বাংলায় বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টে টাকা বন্ধ করে দিচ্ছে। এটা মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে আবাসন প্রজেক্ট করার জন্য মানুষের পাশে থেকে লড়াই করে যাচ্ছে। এই সুযোগে তারাও ওর মধ্যে মাথা ঢুকিয়ে তাদের পরিবারকে বাড়ি পাইয়ে দিয়ে নিয়ম নীতির বাইরে চলার চেষ্টা করছে। লুটপাট, এটা তো ওদের একদম সে ওই মানিক চোখে দেখলেন তো, মানিক চোখে প্রধানের সাথে মেম্বারের গণ্ডগোল, লুটপাট করে মেম্বারের, এবং তাতে বিজেপি নেতৃত্বরা বলছে আমরা দুজনকে নিয়ে বসিয়ে হিসাবপত্র করে তাদের মধ্যে মিটাবো মানে কি ভাগবাট্টা করবে। তো বিজেপির এটাই কালচার। আরেকটা বিষয়, যেখানে আছে গ্রাম সভা ছিল, সেখানে সরকারি আধিকারিক গেছিলেন আবাস তালিকা নিয়ে আলোচনা করতে, সেখানে সেই সরকারি আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামের বাসিন্দা। তাদের অভিযোগ যে গরিব মানুষ যারা তারা বাড়ি পাচ্ছেন না। বিজেপি বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুদ্ধিকরণের বার্তা দিচ্ছেন ঠিকই, নিচুতলার তৃণমূল কর্মীদের মধ্যে সেটা পৌঁছচ্ছে না। সেটা না, দেখা যাচ্ছে যখন কেন্দ্রীয় সরকারের টিমগুলো আসে সেখানে বিজেপির জেলা ও রাজ্যের মানুষরা তাদের মাথাটা খেয়ে নেয়, নিয়ে কিছু গরিব মানুষরাই তো মমতা ব্যানার্জির সাথে আছে, ভোট দিচ্ছে, উচ্চ লোকরা তারা তৃণমূল বিরোধী এখনও কাজ করছে কিছু কিছু জায়গায়। সেক্ষেত্রে তারা সেই লোকগুলোকে প্রভাবিত করে গরিব মানুষগুলোর নাম কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই মমতা ব্যানার্জি সবার জন্য বাড়ি যেন পায়, গরিব মানুষগুলো পায়, সার্ভে করে যাদের পাকা বাড়ি আছে তাদেরকে বাদ দিয়ে করার চেষ্টা করছে। তাই মানুষরা সেই সরকারি আধিকারিক যারা যাচ্ছে তাদেরকে বিক্ষোভ জানাচ্ছে যে তাদের তদন্তটা ঠিক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো উপযুক্ত গরিব গৃহহীন মানুষদের যেন বাড়ি পাওয়া যায় সেটা করেছে। রাজ্য সরকারের আধিকারিক না, রাজ্য সরকার আধিকারিক তো বলছে, রাজ্য সরকার তো সবই তো আমাদের তৃণমূলের মানসিকতার মধ্যে নেই, তাহলে এত আন্দোলন। এখনও রাজ্য সরকারের কর্মচারীরা যারা বিভিন্ন কোঅর্ডিনেশন কমিটি করছে, তারা বিভিন্ন দপ্তরে আমরা দেখছি ল্যান্ড থেকে দুর্নীতি জায়গায় তাদের চক্রান্ত চলছে। যে লোকটা গেছে তারা সঠিক করছে কিনা সেই জন্য গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে তাদেরকে সতর্ক করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন গরিব মানুষগুলো যেন বাড়ি পায় সেই তদন্তটা করে আগেই সতর্কতা করছে।